চারিদিকে যে অঝরে বৃষ্টি ঝরছে, ভাবলাম আর চিকেন খাওয়া যাক। তো বাজার থেকে চিকেন নিয়ে আসার পর বেশ কিছুক্ষণ ভাবলাম চিকেনের নানান দিন নানান রকম খাই, তো চলো আজ একটু অন্য কিছু করা যাক। মাংসগুলো ভালো করে ধুয়ে এর ওপর আদা রসুন বেটে টক দই দিয়ে হলুদ লবণ লঙ্কা গুঁড়ি আর একটা ডিম দিয়ে বেশ ভালো করে মেখে নেব। কাঁচা সরিষার তেল আর লেবুর রস নিগড়িয়ে চিপে লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে রেখে দিলাম। এরপর চলে আসবো কড়াইতে সাদা তেল দিয়েছি, এখানে সরষার তেল ইউজ করিনি আমি। চিকেন পিসগুলো এক পিস করে দিয়ে ভাজতে থাকলাম। এরপর উল্টে পাল্টে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এরপর বাটির মধ্যে দিয়ে দেবো একটু কয়লা, 1 চামচ ঘি দিয়ে এবার ঢেকে দেবো যেন ধোঁয়াটা থেকে ভালো একটা সেন্ট আসে। কড়াইতে ঘি দিয়ে এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেওয়ার পর এর উপর দেবো টমেটো, লাল লাল টমেটো, আর দেবো গোটা কয়েক কাজু বাদাম, শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে এর উপর দিয়ে দেবো জল, একটু ঢাকা দিয়ে সেদ্ধ টেদ্ধ করে নামিয়ে নিয়ে এটাকে বেশ ভালো করে একদম মিক্সিতে ব্লেন্ড করে নেবো। এমনভাবে ব্লেন্ড করব এর কোনো অংশ থাকবে না। এই যে মশলা হয়ে গেছে, এবার ছাঁকনিতে করে ছেঁকে নেব। ছেঁকে যে নিচে আস্তরণটা আসবে সেটা আমরা নেব, বাকি অংশ ফেলে দেবো। কড়াইতে দেবো সাদা তেল আর সাথে বাটার দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, এখানে তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তো এখানে লঙ্কা আর জিরে বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো গোটা কয়েক চিনির দানা। এরপর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেবো। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসর টুকরোগুলো। আহা কি সেন্ট, এখনই তো আমার জিভে জল আসছে। কখন খাবো। এবার দিয়ে দিলাম লবণ দিয়ে কিছুক্ষণ ডবকিয়ে ফুটবে, একদম টকবক করে ফুটবে। নামিয়ে নিয়ে এর উপরে হালকা ক্রিমি দিয়ে ব্যাস হয়ে গেল আমাদের বাটার চিকেন। সো গাইস, তোমরা এইভাবেই রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, আমি খুব মজা পেয়েছি খেয়ে।